নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি নিয়ে চলে এসেছি। গণপতি বাপ্পার ফেভারিট খাবার হলো এই মোদক, আর সামনেই গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর দিন কিন্তু এই মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে আপনারা প্রসাদ হিসাবে বা ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। আজকে আমি বানাবো আটার মোদক। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিই, আর কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই। মোল্ড ছাড়া যে এত সুন্দর মোদক বাড়িতে বানানো যায়, সেটা আপনারা ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, আর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন নারকেল কোড়া, আর দিয়ে দেবো আমি 1 টিস্পুন পোস্তদানা। এই সময় বলে রাখি, আপনারা ফ্রেশ নারকেল পেলে সেই ফ্রেশ নারকেল কোড়াও এখানে ব্যবহার করতে পারেন, কিংবা শুকনো নারকেলও কিন্তু আপনারা গ্রাইন্ডার জারে দিয়ে পাউডারের মতো বানিয়ে নিয়ে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো। তো দেখুন, এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে হালকা বাদামি কালার এসে গেছে, তখন এটা আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দেবো। এবার আবারও ওই কড়াটাই আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু কিন্তু বেশি লাগবে। তো দেখুন, আমি এখানে 4 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গলে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা। এবার এই আটাটা আমি একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে লো ফ্লেমে আমি এই আটাটা ভেজে নেব। এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না। কেননা আটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাহলে আটাটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ঠিক মতো ভাজা হবে না। তাই লো ফ্লেমে কিন্তু কন্টিনিউ ভাজতে হবে। তো দেখুন, কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে আসছে। এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে আটাটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, কিংবা যতক্ষণ না একটা আটা ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন, আমাদের আটাটা কিন্তু হালকা একটা বাদামি কালার আসা বা সোনালি কালার আসা শুরু হয়েছে। এই সময় একটা আটা থেকে সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি এই আটাটা সাইডে একটা প্লেটে তুলে রেখে দেবো। আটাটা তুলে রাখার পর আমি ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো দুধ। আমি আগে থেকে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে তাতে যে সরটা পড়েছিল সেই সর সমেত দুধটা এখানে ব্যবহার করেছি। যদি আপনারা প্যাকেট দুধ ব্যবহার করেন, যদি সর না পড়েন, তাহলে কিন্তু এখানে যেই ফ্রেশ ক্রিম হয় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 কাপ আটার জন্য 2 কাপের মতো দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, কিন্তু তার আগে আমি এখানে অ্যাড করে দেবো 3/4 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ হিসাবে একটু কম বেশিও করতে পারেন। তো এবার চিনি আর দুধটা একসাথে দিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে চিনিটাও ভালোভাবে গলে যায়। তো দুধটায় যখন ফুট এসে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো আর কয়েকটা দানা কেশর। কেশরটা অপশনাল, যদি বাড়িতে না থাকে তাহলে নাও দিতে পারেন। এবার এই কেশর আর এলাচ গুঁড়োটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে নারকেল আর পোস্তটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা। এবার এই নারকেলটা দিয়ে আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আটাটা। আটাটা প্রথমে কিন্তু আমি একবারে পুরোটা দেবো না, তাতে কিন্তু ডেলা বেঁধে যেতে পারে। তাই আমি অল্প করে করে আটাটা এই দুধের সাথে মেশাবো। তো দেখুন, আটাটা আমি পুরোটা দিয়ে দিয়েছি, আর আটাটা কিন্তু বেশ খুব ভালোভাবে দুধের সাথে
মিশেও গেছে আর আটাটা কিন্তু দুধটা ভালোভাবে শোকও করে নিয়েছে। এবার আমি লো ফ্লেমে এই আটাটা 2-3 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নেব, যাতে আমরা যেরকম রুটির একটা ডো বানাই সেই টাইপের একটা মোলায়েম ডো বেনে যায়। তো দেখুন আমাদের আটাটা কিন্তু খুব সুন্দর একটা ডো বেনে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই আটাটা একটা প্লেটে তুলে রেখে দিয়ে আমি আটাটা একটু ঠান্ডা করে নেব। তো দেখুন আটাটা একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। এবার আটাটা কিন্তু হাত দিতে পারবো এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন আটাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ভালোভাবে হাত দেওয়া যাচ্ছে। এবার এই আটাটা আমি প্রথমে একটু হাতে করে ভালোভাবে মেখে নেব, যাতে একটা মোলায়েম বা সফট ডো তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু, বাদাম আর পেস্তা মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন এবং নিজেদের পছন্দ মতো পরিমাণও দিতে পারেন। তবে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ড্রাই ফ্রুটস কুচি দিয়েছি। এবার ড্রাই ফ্রুটস কুচিটা দিয়ে আমি ভালোভাবে আটাটা আরও একবার মেখে নিয়েছি। তো দেখুন এবার এই আটাটা কিন্তু সুন্দর একটা মোলায়েম ডো বেনে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি, নিয়ে আপনাদেরকে মোদকটা বানিয়ে দেখাবো। তো আটাটা নিয়ে প্রথমে আমি হাতে করে ভালো করে চাপ দিয়ে দিয়ে গোল আকারে করে নেব, যাতে মোদকের শেপটা দিতে খুব সুন্দর বা সহজ হয়। তো দেখুন প্রথমে আমি হাতে করে এইভাবে যেরকম ভিডিওতে দেখাচ্ছি এরকম একটা শেপ দিয়ে নেব, যেরকম নর্মালি মোদকের শেপ হয়। তো আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা করবেন। তো এইভাবে একটা সুন্দর শেপ আমি দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আপনারা চাইলে একটা টুথপিক বা কাঁটা চামচ করে বা যে কোনো চামচের পিছনের দিকের অংশটা করে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটা মোদকের যেই ডিজাইনটা হয় সেই ডিজাইনটা আপনারা দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে টুথপিকের সাহায্যে ডিজাইনটা করছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা গেছে আর আমাদের মোদক কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। দেখে কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে এটা কোনো ছাঁচে বানানো নয়, হাতে বানানো। তো এটা আমি একটা প্লেটে রেখে দিয়ে বাকি মোদকগুলো কিন্তু এই একই রকমভাবে বানিয়ে নেব। সবকটা মোদক বানানোর পর ফিরে আসছি। দেখুন আমাদের কিন্তু সবকটা মোদক বানানো হয়ে গেছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো এরকম ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এইভাবে আটার মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে অর্পণ করার পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই আটার মোদকের রেসিপিটা।